হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে পুরভরা পাঁপড় রেসিপি। তো চলো শুরু করা যাক আমি রান্নাটা। তো এতে দিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি, দিয়ে ওতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে ওতে একটু পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে আলু দুটো সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ ডিম ওতে দিয়ে দিলাম। এটা পুর বানানো হচ্ছে। তো ভালো করে খুন্তি দিয়ে কেটে কেটে আমি ওটাকে সেদ্ধ আলুটাকে কেটে নিলাম কড়াতেই। তো ডিমটা তোমরা যদি পারো গ্রেট করে নিতে পারো, গ্রেট করে নিয়ে দিলে আরও ভালো হয়। তো আমি এমনি ওতে দিয়ে খুন্তি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে এতে গুঁড়ো মশলা কিছু দেব। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এই সমস্তটা আমি ওতে দিয়ে দিলাম। আর অবশ্যই স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা আমি দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে এই কারণেই যে আর ওটা মানে ডেলা না থাকে। তো এরপরে পুরটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি পাঁপড়টা জল দিয়ে ভালো করে একটু এপিট ওপিট করে ধুয়ে নেব। তার কারণ পাঁপড়টা ধুয়ে নিলে রুটির মতো নরম হয়ে যাবে, সেই জন্য। তো বেশিক্ষণ নয়, হালকা একটু এদিক ওদিক করে ধুয়ে নিয়েই তারই পরে তুলে নিতে হবে, নইলে ওইগুলো পাঁপড়টা কেটে যাবে। তো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আলাদা করে সরিয়ে মিলে রেখেছিলাম, তার কারণ একসাথে জড়িয়ে যাবে বলে। তো দেখো পাঁপড়টা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি পুরটা মাঝখানে দিয়ে দিলাম, ঠিক যেমন পাটিসাপটা বানাই আমরা, সেই পাটিসাপটা বানানোর মতো মাঝখানে লম্বা করে আমি পুরটা দিয়ে দিলাম। তো পুরটা দিয়ে ভালো করে পুরটা বেশ কিছুটা দিতে হবে, তার কারণ ভালো লাগবে না, নইলে পুর বেশি না দিলে খেতে ভালো লাগবে। সেই জন্য বেশ কিছুটা পুর দিয়ে দিলাম। দিয়ে এদিক দিয়ে একবার উল্টে মুড়ে দিলাম, আর এ পিঠ দিয়ে একবার উল্টে মুড়ে দিলাম। তো ভালো করে মুড়ে নিলাম আমি। দেখো সবগুলো আমার এইভাবে আমি মুড়ে নিয়েছি। এরপরে আরেকটা কড়ায় তেল দিয়ে আমি ওইগুলোকে ভালো করে ভেজে নেব। তো কড়ার তেল গরম হয়ে গেছে, একটা করে আমি ওতে দিয়ে দেব। তো হালকা হাতে আমি এইগুলো ভেজে নেব। তো পাঁপড়টা জলে ভিজিয়ে দিয়েছিলাম, তখন যেমন নরম হয়ে গিয়েছিল, এটা তেলে ভেজে নিলে আবার সেই যেমন পাঁপড় ভাজা হয় সেই রকমই আবার মুচমুচে হয়ে যাবে। তো তোমরা যারা এই রেসিপিটা বানাবে তাদের জন্য বলছি, তোমরা আমি যেমন সোজা দিক করে প্রথমে দিয়েছিলাম, ওই যে আমার মানে এটা খুলে যাচ্ছিলো, তোমরা উল্টো দিক করে দেবে। উল্টো দিক করে দিলে কি হয়, তাহলে ওই ঢাকনা যে মোড়াটা আছে ওই খুলে যাবে না। তো এক করে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখো আমি আরও বাকি দুটো ছিল, সেই দুটো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একবার ওপিট একবার এপিট করে একবার করে হালকা করে ভেজে নেব। তো এই বন্ধুরা, এটা তরকারি খেতে যেমন সুন্দর লাগে, তেমন ভাজা খেতেও সুন্দর লাগে। কারণ ভাজাটা মুখরোচক হিসাবে খুবই সুন্দর লাগে।
আমি তরকারি আরেকটা কড়াই বসিয়ে ওতে আবারও কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এইগুলো নাড়তে নাড়তে তোমাদের একটা কথা বলি, আমি যে 4টে ভেজেছিলাম তার মধ্যে অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ভাজা, আর 3টে আমি তরকারি করব। তো পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি আবারও এতে বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা দেওয়ার পরে ভালো করে আমি আবারও রান্না করে নিলাম। তো এর বাটির মধ্যে আমি আগে থেকে গুলে রেখেছিলাম লঙ্কা, হলুদ, গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আবারও আমি জল দিয়ে হালকা করে গুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো ওটাও ভালো করে কষিয়ে রান্না করতে হবে। যে কোনো রান্নার মধ্যে মশলাটা ভালো করে না ভাজা হলে রান্নার কোনো টেস্ট আসে না। তো সেই জন্য ভালো করে মশলাটা আগে ভাজতে হবে। তো আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি টক দই বেশ কিছুটা নিয়ে ওতে হালকা একটু জল মিক্স করে আমি ফেটিয়ে রেখেছিলাম, কারণ না জল মিক্স করে ফেটিয়ে রাখলে ওটা কেটে যাবে। তো আর একটা জিনিস আমি আগের রেসিপিতেও বলেছি, এটাতেও বলছি, টক দই যখন যে কোনো রেসিপিতে দেবে ওটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নইলে কেটে যেতে পারে। তো এবার আমি এতে জল দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আরও কিছুটা জল দেব। তো পাঁপড় তো জল টেনে নেয়, খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তারপরে আবার নুন দিয়ে দিলাম, এরপরে একটু চিনি দিয়ে দেবো হালকা। তো সেই জন্য আমি পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে ওতে আমি পাঁপড়গুলো দিয়ে দেবো। তো এটা ফুটতে ফুটতে তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করো। আর কোথায় থেকে তোমরা দেখছো এটা অবশ্যই আমাকে জানিও, আর রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে। অবশ্যই এটা বাড়িতে করো, এটা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর খেতে। আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, এটা আমি যেমন ডিম দিয়েছি, তোমরা নিরামিষিতে ডিমের বদলে তোমরা নিরামিষতে তুমি পনির দিতে পারো, ডিমের বদলে পনির দিয়ে বানাতে পারো, ওটাও নিরামিষিতে খেতে ভালো লাগবে। তো দেখো আমি পাঁপড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, ঝোলও বেশ কিছু পাতলা ঝোল নেই, আমি একদম মাখা মাখা করে নিয়েছি। তো এখন রেসিপিটা এই পর্যন্তই, টাটা।